নমস্কার। আজকে আমার মেনু আমি নিয়ে চলে এসেছি সেদ্ধ করে শুক্তো। বেশি শুক্তোতে তো অনেক তেল লাগে, অনেকে ভেজে কষাকষি করে কিন্তু কষা ছাড়া ভাজা ছাড়া শুক্তো এক চটপট হয়ে যাবে। কিন্তু কি করে করব সেটাই দেখাবো, কি লাগবে আর কী করে করবো। প্রথমে শুক্তোতে লাগে কাঁচা কলা, এই যে হলুদ জলে ভেজানো আছে। তারপরে দিচ্ছি করলা, আলু লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা, বেগুন, ডাঁটা, কুমড়ো, মূলোটা কিন্তু চাই, এই সেদ্ধ শুক্তোতে মূলোটা চাই, আর গাজর, আর একটুখানি আদা, এই যে আদা। আর মশলা, এবারে এগুলো তো হলো সবজি। মশলা কী দিতে হবে? মশলা লাগবে অবশ্যই তেল, শুকনো লঙ্কা, বড়ি, হিং, পাঁচফোড়ন আর হলুদ, আর নুন তো অবশ্যই লাগবে। তার সঙ্গে একটু ভাজা গুঁড়ি বলতে আমি পাঁচফোড়নটাকে শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে। হ্যাঁ, এই দিয়ে হয়ে যাবে আমার আজকে চটপট তেল মানে কি বলবো, তেল কম দিয়ে শুক্তো। দেখো কী করে করি, কত ইজি, খুব সহজে হয়ে যাবে। আমি প্রথমে দিয়ে দিলাম কলা, কাঁচা কলাগুলো দিয়ে দিলাম প্রেসারে। হ্যাঁ, এবারে দিলাম কুমড়ো, সব কেটে ধুয়ে রাখা আছে আমার কুমড়ো। তারপরে দিলাম মূলো, তারপরে দিলাম গাজর। হয়তো অনেকে ভাববে সেদ্ধ করে আবার কি শুক্তো হয়, কিন্তু দেখো খেয়ে, এটি আমি আমার কালীগঞ্জে সাহাদির কাছ থেকে শিখেছিলাম। পরবর্তীকাল থেকে আমি এমনিভাবে বেশিরভাগ সময়ই শুক্তো করি চটপট। করলা, আলু আর বেগুন, এইগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি ডাঁটাটা একটু পরে দেব, যেহেতু প্রেসারে সিটি দিলে ডাঁটাটা গলে যাবে। আর অল্প হাফ কাপের মতন জল। দেখো করে খেয়ে হয়তো ভাববে এ আবার কীরকম শুক্তো, হয়তো ঘ্যাঁট হয়ে যাবে, কিন্তু ঘ্যাঁট হবে না, সত্যি করেই। আমিও প্রথম তাই ভাবি, কিন্তু করে খেয়ে অনেকবার করেছি, অনেকবার খেয়েছি, সত্যিই ভালো লাগে। বোঝাই যায় না যে তেল দিয়ে যে কষে শুক্তো হয় সে তার সঙ্গে কোনো এবার নুনটা দিয়ে দিই, গল্প করতে করতে নুন দেওয়াটাই ভুলে যাচ্ছি। নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমি এটা ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দেবো, একটা, বেশি না, একটা সিটি দেওয়ার পর আমি কী করে করছি সেটা দেখাবো। হ্যাঁ, এবার আমি দেখি কি অবস্থায় আছে, কি অবস্থা হয়ে রইল। হ্যাঁ, ঢাকনাটা খুলে নিলাম প্রেসার কুকারে। এবার আমি ডাঁটাগুলো ওর মধ্যেই দিয়ে দেবো, ওই গরম সবজিগুলোর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দেবো। কি না একটু নরম হয়ে আস্তে আস্তে, একটু গরম ভাপে একটু আস্তে আস্তে নরম হবে। হ্যাঁ, এবার আমি অন্যদিকে গ্যাসে কড়াই বসাবো। কড়াইটা বসাই, গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার তেল দিচ্ছি, দেখো কতটুকুনি তেলেই হবে শুক্তো। হ্যাঁ, ব্যাস, আর একটুখানি দিই, আর লাগবে না, এইটুকু তেল। হ্যাঁ, এইটুকু তেল দিয়ে দিলাম। এবারে তেলের উপরে পাঁচফোড়ন দেব, শুকনো লঙ্কা, বড়ি, হিং। হ্যাঁ, একটু হিং দেব। এবারে এইগুলো একটু করে নেড়ে নেব। বড়ি আর লঙ্কা, হিং সব মিলিয়ে একটু তেলে ভেজে নেব। পাঁচফোড়ন ভাজার পরে আমি একটু এর উপরে এই যে ঘষে রেখেছি আদাটা, সেই আদাটা আমি দিয়ে দেবো তেলের উপরে। ওই বড়ি, হিং আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কার উপরে আদাটা, ঘষা আদাটা একটুখানি দিয়ে দেবো। এটা হয়ে গেলে, হ্যাঁ, আদাটা ভাজা হয়ে এলে আমি এবারে হলুদটা, হলুদটা দিতে হবে। হলুদটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিই। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি প্রেসারের ঢাকনাটা খুলে সব সবজি সব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম।
এবার বেশ করে নাড়াচাড়া করে নেব। সব শুদ্ধ সব মিশিয়ে নাড়াচাড়া করে আমি একটু নেড়ে নেব ভালোভাবে, সব সবজির সঙ্গে সব হলুদ, হিং, মশলা যাতে সব একসঙ্গে মিশে যায়। হ্যাঁ, হলুদটা মনে হচ্ছে একটু কম হয়েছে, হলুদটা একটু দিয়ে দিতে হবে। আর হলুদটা একটু কম হয়ে লাগছে, তাহলে একটু আমি হলুদটা দিই। হলুদ দেওয়া হয়ে গেল, এবার আমি নেড়ে নেব বেশ করে। সুন্দর হয়েছে, নেড়ে নিলাম। জলটা একটু কম আছে, আমি একটু প্রেসার কুকারটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। হ্যাঁ, একটু থকথকে না হলে ভালো লাগে না। আর দু একটা সবজি হাতায় খুন্তিতে করে মেরেও নিয়েছি। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। এবার আমি নামাবার, এটা ফুটে উঠলে ডাঁটাগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ভাজা গুঁড়ি দিয়ে দেবো। ভাজা গুঁড়ি ওই যে আগেই বলেছিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ভেজে, শুকনো খোলায় ভেজে যেটা রেখেছিলাম, সেটা আমি নামাবার আগে দিয়ে নামিয়ে নেব। বাস হয়ে গেল আজকের আমার কম তেল দিয়ে সেদ্ধ করে শুক্তো রেডি।